ইরানের স্থলবাহিনীর জন্য নতুন সামরিক সরঞ্জামের সংযোজন। ইরানের স্থলবাহিনী সামরিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে নতুন ভারী, আধা ভারী এবং অতিরিক্ত ভারী সামরিক সরঞ্জাম যুক্ত করেছে। এতে কৌশলগত ট্যাঙ্ক, পরিবাহকে সাজোয়া যান এবং উন্নত ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। সামরিক খাতে গুরুত্বপূর্ণ এই সংযোজন ইরানের প্রতিরক্ষা আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এসব সামরিক সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের সেনাবাহিনীর সমন্বয়কারী অ্যাডমিরাল হাবিবুল্লাহ শায়েরি, স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি এবং উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নুজার নেমাতি সহ অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। ইরানের সামরিক বাহিনী দেশীয় প্রযুক্তিতে উন্নত আধুনিকায়ন করা সামরিক সরঞ্জামের মাধ্যমে নিজেদের আত্মনির্ভরশীলতার আরেকটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে। বিশেষজ্ঞদের মতে এই উন্নয়ন ইরানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইরানের স্থল বাহিনীর নতুন সংযোজিত সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে অতিরিক্ত ভারী কৌশলগত ট্যাঙ্ক, পরিবাহ। নতুন সংযোজিত ট্যাঙ্ক পরিবাহকগুলো আরও বেশি ভারবহন ক্ষমতা সম্পন্ন এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রতিক্রিয়া জানাতে সক্ষম। 4টি ভিন্ন শ্রেণীর সাজোয়া যান। এই যানগুলো উন্নত বর্ম ও যুদ্ধ সহায়ক প্রযুক্তি দিয়ে সজ্জিত, যা সেনাবাহিনীর কৌশলগত ক্ষমতা বৃদ্ধি করবে। উন্নত ড্রোন, বিভিন্ন প্রকারের ড্রোন সংযোজন করা হয়েছে, যা গোয়েন্দা, নজরদারি, আক্রমণ ও প্রতিরক্ষা উভয় ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে। এই সামরিক সরঞ্জামগুলো ইরানের দেশীয় প্রকৌশলীদের মাধ্যমে উন্নত আধুনিকায়ন করা হয়েছে, যা ইরানের ক্রমবর্ধমান সামরিক প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতাকে প্রতিফলিত করে। সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, এসব সরঞ্জামের উন্নয়ন ও সংযোজনের ফলে ইরানের সামরিক বাহিনী আরও শক্তিশালী হবে এবং আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রতিযোগিতামূলক অবস্থান বজায় রাখতে পারবে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সামরিক বৃদ্ধি করবে না, বরং আঞ্চলিক এবং আন্তর্জাতিক কৌশলগত ভারসাম্যও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে ইরান প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন করেছে। এদিকে ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, ভবিষ্যতে আরও অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনের পরিকল্পনা রয়েছে। এতে যুদ্ধাস্ত্র ও প্রতিরক্ষা আধুনিকরণের দেশীয় প্রযুক্তির ব্যবহারের উপরও আরও বেশি গুরুত্ব দেওয়া হবে। ইরানের সামরিক সক্ষমতা এই বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। পশ্চিমা রাষ্ট্রগুলো বিষয়টিকে উদ্বেগজনক হিসেবে দেখলেও ইরান বলছে এটি সম্পূর্ণরূপে প্রতিরক্ষামূলক পদক্ষেপ। সামরিক শক্তি বৃদ্ধির মাধ্যমে দেশটির নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। ইরানের সামরিক বাহিনীর এই নতুন সংযোজন দেশটির প্রতিরক্ষা খাতকে আরও শক্তিশালী করেছে। দেশীয় প্রযুক্তির উপর নির্ভর করে সামরিক সরঞ্জাম উন্নয়ন এবং আধুনিকায়ন করে ইরান আত্মনির্ভরশীলতার পথে আরও এক ধাপ এগিয়ে গেল। এই উন্নয়নের ফলে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা আরও সুসংহত হবে এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।